আজ হলো তারাপীঠের কৌশিক অমাবস্যা। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আমাদের তারাপীঠবাসীর কাছে এই কৌশিক অমাবস্যা হলো একটা বিরাট মহোৎসব। সকাল থেকে শুরু হয় মানুষের ঢল, আর যত রাত গড়াতে থাকে তত মানুষের ভিড় বাড়ে। আজকের এই বিশেষ তিথিতে মায়ের শ্রেষ্ঠ ভক্ত সন্তান সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। এই গেটটা হলো মায়ের মন্দির প্রবেশ করার অন্য একটা রাস্তা। মধ্যরাত থেকে এত পরিমাণে মানুষের ভিড় শুরু হয়, লোকাল মানুষজন বিশেষ দরকার ছাড়া বাড়ির বাইরে পা রাখে না। তন্ত্র সাধকদের জন্য এই দিনটা সিদ্ধিলাভ করার খুব ভালো একটা দিন। অমাবস্যার শুরু থেকেই তারাপীঠ মহাশ্মশানে শুরু হয়ে যায় তান্ত্রিকদের নানা রকমের কাজ করে। আর এই যে গেটটা দেখলে, এটা হচ্ছে মায়ের মন্দির যাওয়ার সদর গেট। বাজে বৃষ্টির ওয়েদারের জন্য রাস্তার ধারের ব্যবসায়ীদের বেশ অসুবিধা হয়েছে, কারণ এই কৌশিক অমাবস্যা হলো প্রত্যেকটা মানুষের রুজি রোজগারের একটা ভালো পথ। তারা মায়ের অশেষ কৃপায় এই কৌশিক অমাবস্যা হয় বলেই প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটে, এবং দুর্গাপুজোর আগে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জামা প্যান্টটুকু পরতে পারে। আর এটা হলো তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবন। এখন সবে সন্ধ্যা 7:30। এর মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে, তবুও প্রচুর মানুষের ভিড়। এই দুদিন মন্দির যাওয়ার মেন রাস্তা বন্ধ থাকে, তবে গাড়ি চলাচলের জন্য অন্য রুট ব্যবহার করা হয়, আর সেদিক দিয়ে সব রকমের গাড়ি চলাচল করে। যাওয়ার সময় যে রাস্তাগুলো ফাঁকা ছিল, ফেরার সময় সেই রাস্তায় আর পা বাড়ানোর জায়গা নেই। বহিরাগত বহু যাত্রী তারাপীঠের বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ, তাছাড়াও বহিরাগত ব্যক্তিদের জন্য সমস্ত রকম সহযোগিতার ব্যবস্থা করা থাকে। তোমরা কখনো তারাপীঠ এসেছে কিনা জানিও।